নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন সবাই। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক ওয়েলকাম। এখন বাজে 7:20 আর এখন থেকেই আপনাদের সাথে ভিডিওটা শুরু করলাম। ভাবলাম আজকে সকাল দিয়েই ভিডিওটা শুরু করি আর আজকের সকালের রুটিনটা আপনাদের সাথে শেয়ার করি। যেদিন অফ ডে থাকে সেদিনের সকালটা একটু অন্যরকম হয়, আর যেদিন হচ্ছে স্কুল থাকে তো সেদিন একটু তাড়াতাড়ি করেই ঘুম থেকে উঠতে হয়। আর এখনও সোয়েটারটা গায়ে দিয়েই স্কুলে পাঠাই, কারণ ঢাকাতেও এখন সকালবেলা না বেশ ঠান্ডাই থাকে। তারপরে যে 2 দিন বৃষ্টি হয়েছে তারপরে সকালটা আরও বেশি ঠান্ডা। তো আজকের সকালটা অনেক পরিষ্কার ছিল, মানে কোনো মেঘ ছিল না, একদম ঝকঝকা একটা হালকা করে রোদ উঠেছে। তারপরেও হালকা বাতাস, তো বেশ ঠান্ডা, এই কারণে সোয়েটারটাকে দিয়ে দিলাম আর বললাম যদি গরম লাগে তাহলে খুলে ব্যাগে রেখে দিও। তো এই যে ও রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে যাবে। আর আজকে কি হয়েছে জানেন তো, অনেক আলসেমি লাগছে। তো ওই স্কুলে যাওয়ার পরে গেটটাকে বন্ধ করে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো ওই যে ঘুমিয়েছিলাম, আমি সাধারণত ওকে স্কুলে পাঠিয়ে আর ঘুমাই না, কারণ ওই সময়ই আসতে সকালের নাস্তাটা বানিয়ে দুপুরের রান্নাটাও করে নিই। তো আজকে ভাবলাম যেহেতু সকালের নাস্তার ঝামেলাটা নেই, একটু বিছানায় আর কি শুই। তো ওটাই যে একদম পরে কি হয়েছে, আমার অনেক দেরি হয়ে গেছে। তো এখন হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছি, বাইরের গাছে একটু জল দিয়ে দিলাম, আর স্বপ্নিলের পাপাও বেরিয়ে গেছে। আর এখন হচ্ছে বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিচ্ছি, যেহেতু 4-5 দিন ধরে নিরামিষ, তারপর একাদশী। তো একাদশীর দিন হলে বেডশিটটা আমি চেঞ্জ করে নিই। তো এদিকে বেডশিটটাকে চেঞ্জ করে নিয়ে, আর স্বপ্নিল তো স্কুলে যাওয়ার আগেই আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, কারণ বাসি ঘরে কখনোই আসলে বাইরে যেতে নেই বা কাউকে পাঠাতে নেই। তো সকালে ঘুম থেকে ওঠার পর আর যে কাজ করি বা না করি, আগে বাসি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিই, তো পরে আর কি ঘরটাকে মুছে নিব। আর আজকে সকালবেলা অনেক কাজ রান্নাঘরে। গতকাল রান্নাঘরটাকে পরিষ্কার করতে পারিনি, যেহেতু ওর স্বপ্নিলের পাপা একটু দেরি করে আসে আর ও রাত্রে খাওয়া দাওয়া করে, তো খাবারটা আবার গরম করতে হয়। তো এই কারণে আর ইচ্ছাকৃতভাবেই রাত্রে পরিষ্কার করিনি। ভাবলাম সকালবেলা উঠে তারপর রান্নাঘরটাকে পরিষ্কার করে নিব। আর সকালে নাস্তাটা যেহেতু বানানো হয়নি, তাই স্বপ্নিলের পাপা আর কি না খেয়েই বেরিয়ে গেছে। তো যাই হোক, মাঝে একটু রুটিনটা পরিবর্তন করতে হয়। আসলে রুটিন পরিবর্তন মানে সব দিন আসলে পেরে ওঠা সম্ভব হয় না, সব দিন একই রকম কিন্তু ভালোও লাগে না। কিছু দিন আছে যে শরীরটাও অনেক সময় খারাপ লাগে, সব কাজ আসলে করতে ইচ্ছা করে না। তো এদিকে চুলা মুছে নিয়েছি, আর কিছু থালা বাসন বের হয়েছিল সেগুলোকেও ধুয়ে নিলাম। আমরা যেগুলো রাত্রে খেয়ে ঘুমিয়েছিলাম সেগুলো সবই ধুয়ে রেখেছিলাম, কিন্তু ওই যে স্বপ্নিলের পাপা আসার পর ওর যেগুলো থালা বাসন ছিল সেগুলোই আর কি ধুয়ে নিলাম। আর রান্নাঘরটাকে মোছার আগে এই ময়লাগুলোকে বাইরে ডাস্টবিনে রেখে দিব। তার কারণ হচ্ছে যখন ময়লাটা নিতে আসবে, দেখা যায় যে আমি নানা রকম কাজে ব্যস্ত থাকি, তখন আর কি ময়লাটা বের করে দেওয়া আসলে সম্ভব হয় না। তাই আমি প্রতিদিন সকালে রান্নাঘরের কাজটা শুরু করার আগে প্রথমে বাইরে ময়লাটাকে বেরো করে দিই। তো এখন এই যে রান্নাঘরটাকে মুছে নিয়ে হচ্ছে স্নান করে আসলে আপাতত সকালের কাজটা শেষ। তো এই যে স্নানটা করে চলে আসছি, আর স্বপ্নিলও এর মধ্যে স্কুল থেকে চলে আসছে, আর ওকেও স্নানটা করিয়ে দিয়েছি। যেহেতু একটু বললাম না ঠান্ডা ওয়েদার, স্কুল থেকে আসতে ঘেমে যাই, তারপরেও আমি ওকে একটু গরম জলটা দিয়ে স্নান করাই, কারণ জলটা না অনেক ঠান্ডা। স্নান করতে গেলে গায়ে আর কি জলটা মনে হয় যে লাগে মানে ওই যে অনেকটা ঠান্ডা, ওটা দিয়ে আর কি ও স্নানটা করতে পারে না। তবে আমি আরও অনেক আগে থেকেই কলের জলটা দিয়েই স্নানটা করি, গরম জল খুব একটা ব্যবহার করি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন।
বিশেষ করে যারা ঢাকাতে আছেন তারা তো বর্তমানে জানেন ঢাকার পরিস্থিতি ভীষণই খারাপ, চুরি ছিনতাই এগুলো তো আছেই। তার জন্য বলবো যারা ঢাকা থেকে দেখছেন অবশ্যই প্রত্যেকে সাবধানে থাকবেন আর ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।